সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন কোনো মানুষকে কিংবা কোনো জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। এটা আছে সূরা আর রহমান আয়াত নম্বর 39 অর্থাৎ 39। তাহলে এটা প্রমাণিত কীভাবে হবে? আল্লাহ বলতেছেন, কোরআনে বলতেছেন, পবিত্র কোরআনে, অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে। অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে, ওদের কেশাগ্র, চুলের মুঠি ধরে, তাই না? অনেক সময় যে সমস্ত ফ্যামিলির পুরুষরা তার স্ত্রীকে পিটায় নিয়মিত, তারা দেখবেন চুল ধরে পিটায়, কারণ মহিলাদের চুল তো লম্বা, ওদের পিটাইতে সুবিধা বেশি। তো সেই কথাই বলা আছে, কোরআনেও সেরকম কথা বলা আছে, অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে, তাদের কেশাগ্র ধরে এবং পা ধরে টেনে নেওয়া হবে। কোথায় টেনে নেওয়া হবে জানেন? জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। এটা আছে আপনার সূরা আর রহমান আয়াত নাম্বার 41। এবার আরেকটা সুন্দর আয়াত, উত্তম কাজ মানে কি? ভালো কাজ। উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কী বা হতে পারে, তাই না? 100% কারেক্ট। আর অন্যায় কাজের ফল অন্যায় ছাড়া বা মন্দ ছাড়া কী বা হতে পারে? হতে পারে না? একই কথা। এটা আছে সূরা আর রহমান আয়াত নম্বর 60। বোঝা গেছে? আরেকটা আয়াত বলে শেষ করে দেব। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে, আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে তার সমস্ত আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎ কাজ করে তিনি তাদের দেন পুরস্কার। এটা আছে সূরা নাজাম আয়াত নম্বর 31। বোঝা গেছে? সুন্দর সৃষ্টিকর্তার বিধান, বড় সূক্ষ্ম এবং সুন্দর বিধান, তার বিধানের কোনো পরিবর্তন হয় না। ধন্যবাদ সবাইকে।